আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। দিনটা ছিল 15ই আগস্ট। তো ফারহানের স্কুলে প্রোগ্রাম ছিল, সেই জন্য ওকে সকাল সকাল রেডি করে নিয়ে চলে গেছিলাম। তো সকালের দিকে প্রথমে বৃষ্টি এসেছিল, তাই জন্য ফের ওদের এই ছাদের তলায় সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিল, প্রোগ্রামটা চলছিল। তারপরে আবার দেখতে পাচ্ছ কীরকম কড়া রোদ উঠেছে। তো সেই রোদটা থেকেও বাঁচার জন্য বাচ্চাগুলোকে বললো যে এখানেই থাক, পাখাটা চলুক। তারপরে ওখানেই ওরা প্যারেড কমপ্লিট করে ওরা ওদের হল রুমে চলে এসেছিল। তো হল রুমে প্রত্যেকেই একটার পর একটা নাচ করছিল, ডায়লগ দিয়েছিল, ড্রামা করেছিল। তো এরাও বেশ ভালোভাবেই নাচছিল, সুন্দরভাবে নাচছিল। তো আমি ভাবছিলাম যে ফারহানের একটু তাড়াতাড়ি হবে, ফারহানকে নিয়ে তাড়াতাড়ি একটু বেরিয়ে আসবো, কারণ আমাদের ওই দিন বিকেলবেলা একটা প্রোগ্রাম ছিল। তারপরে দেখছিলাম না, ফারহানদের অনেকটা পরে, প্রায় শেষের দিকেই হচ্ছিল। ওদের স্কুলে দুটো বোর্ড, সিবিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো প্রথমে একবার সিবিএসসি বোর্ডের প্রোগ্রাম চলছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আবার ফের সিবিএসসি বোর্ডে, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ফারহান যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নয়, সেই জন্য একটু দেরি হচ্ছিল। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এলকেজি 1, এলকেজি 2 এইভাবে ওদের চলছিল। তো সবার শেষের দিকেই ফারহানদের ডান্স প্রোগ্রাম ছিল। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। যে স্কুলে এই প্রোগ্রামগুলো বেশ ভালোই হয়। আগে বাইরে যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে স্টেজ করেই হতো, কিন্তু এখন ইদানিং করে বেশিরভাগ সময়টা বৃষ্টি আসে, আর এই রোদে গরমে বাচ্চাগুলো খুব এইসব ড্রেস পরে খুব একদম ঘেমে যায় বলে সেই জন্য এর ভিতরে করা হয়। তো এই সামনে যে মেয়েটা দেখতে পাচ্ছ, দেখছিলাম খুব অ্যাক্টিভ, আর ও আমাকে দেখে বেশ ভালোই হাসছিল, আমিও ওকে দেখে বেশ ভালো ভালো লাগছিলো। তো আমি ওই জন্য বিশেষ করে ওই ভিডিওটা অনেকটা সময় ধরেই ক্যাপচার করেছি। তারপরে ওর এই ভিডিওটা দেখে ওদের যে স্কুলের টিচার আছে, দেখলেই বুঝতে পারবে। দেখো পাপিয়া মিস নিজে এত হাসছে বা এত এটাকে এনজয় করছে কি বলবো। সেই জন্য ওনারও একটা ভিডিওটাকে আমি ক্যাপচার করে রেখে দিলাম, ফারহানকে দেখাচ্ছিলাম। পাপিয়া মিস বেশ ভালো এই সব দিক থেকে, বলছে মা এই ম্যামটাই আমাদের নাচ তোলায়, তারপরে ড্রামা যে অ্যাক্টিংগুলো ওই পাপিয়া মিসই করা। আমি বললাম ও আচ্ছা। বাচ্চাটাকে দেখে বিশেষ করে ম্যাম খুব হাসছিল আর খুব এনজয় করছিল, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বাচ্চাটাকে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারপরে ভাবছিলাম যে ফারহানদের হবে মনে হয়। তো অনেকক্ষণ ধরে এদের গানটা বেশ বড়ও ছিল, অনেকক্ষণ পরে তারপরে এদের ডান্সটা শেষ হয়। তারপরে মনে হয় ভগৎ সিংকে নিয়ে আসা হয়েছিল। তো সে এত লেজি ভগৎ সিং, তুমি তার ডায়লগ শুনলেই বুঝতে পারবে। এর পরের ভিডিওতেই ভগৎ সিংকে দেখা যাবে। তো মেয়েটাকে দেখতে পাচ্ছি কতটা অ্যাক্টিভ, আমার বাড়ির সামনেই থাকে। তো খুব ভালো মেয়েটা নেচেছিল। তা এই হচ্ছে আমাদের ভগৎ সিং। তারপরে ফারহানদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। ও তো খুব আনন্দ করছিল, খুব হাসছিল, আমাকে দেখতে পেয়েছে ওই জন্য আরও হাসছিল। তো ও সেদিনকে একটা ঘটনা ঘটে গেছিলো, তা তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। ডান্স হয়ে গেলে ওদের স্কুল থেকে একটা করে হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট দিয়েছিল। তো যাদের যাদের ডান্স হয়ে যাচ্ছে সামনে থেকে বিস্কিটটা দিয়ে পাস করে দিচ্ছিলো যে গার্জেনদের সাথে চলে যাও। তো ও বিস্কিটটা নিয়ে, সব বন্ধুরা চলে এসছে, ও বিস্কিটটা নিয়ে ওর ক্লাসে বসে বসে খাচ্ছে। আমি এদিকে ওকে খুঁজে খুঁজে পাচ্ছি না, টিচারদের জিজ্ঞেস করছি, আন্টিকে জিজ্ঞেস করছি, সবাইকে জিজ্ঞেস করার পরও কেউ খুঁজে পাচ্ছে না। লাস্টে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে ফারহান মল্লিক, ফারহান মল্লিক। ওর কোনো হুঁশ নেই। আমরা এদিকে সবাই বলছি। ওখানে স্কুলে আমার একটা পরিচিত একটা ম্যাডাম আছে, সে খুব আমাকে ভালোভাবে চেনে বা ভালোভাবে জানে। তো সে আমার মুখ চোখ দেখে ভয় পেয়ে বলছে কিছু হয়েছে ফারহানের এই গরমে নাকি? আমি বলছি না, ফারহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওর একটা ফ্রেন্ড বলছে মনে হয় ও ওয়াশরুমে গেছে। তো ও ওয়াশরুমে যায়নি, ওয়াশরুম থেকে সবাই দেখে টেকে এসে বলছে ওয়াশরুমে তো নেই। তো প্রোগ্রাম বন্ধ করে সব টিচাররা ওকে খুঁজতে ব্যস্ত। অনেকক্ষণ পরে ওর যে ডান্স টিচার ছিল মৌমিতা দিদি, তো মৌমিতা মিস বলছে দাঁড়াও আমি একবার ক্লাসরুমে গিয়ে দেখাচ্ছি ও আছে কিনা। তো আমরা বাইরে তো খুব গরম হচ্ছে আর ওর জন্য খুব টেনশনও হচ্ছে। মৌমিতা মিস দেখছি ওকে কান মুলে দিয়ে আমার কাছে নিয়ে আসছে। না কী হয়েছে
সবাই সবার মতন বেরিয়ে গেছে। ওর একটু খিদে পেয়েছিল বলে ও বিস্কিটটা নিয়ে একবারে পাখা চলছে ক্লাসরুমে গিয়ে বেঞ্চে বসে বসে হাওয়া খেতে খেতে ও রিল্যাক্সে খাচ্ছে। আর আমরা এদিকে সবাই মানে মোটামুটি সেই আমার তো মানে কী বলবো, আমার প্রেশার যে কী হাই হয়ে গেছিলো সে আমি একমাত্র জানি। তারপর ওকে দেখতে পেয়ে আমার তো ভয় লাগছিলো, স্কুলের সামনেই মেন রোড, ও বেরিয়ে যায়নি তো কোনো ফ্রেন্ডদের সাথে, এটাই একটু টেনশন হচ্ছিলো। তারপরে ওকে বললাম, তো ও বলছে, না আমি বেরোবো কেন, আমি তো জানি তুমি এখানে আছো, তুমি একটু প্রোগ্রামগুলো দেখো, আমি এতক্ষণ এসেছি, আমি একটু পরে তোমার সাথে গিয়ে বাড়ি চলে যাবো বলে আমাকে জড়িয়ে ধরে বলছি, তুমি এত ভয় পাও কেন, আমি তো এখনো ছোটো আছি। তো আমি কেঁদে ফেলেছিলাম। তো আবার বলছে, না কাঁদবে না তুমি সব বিষয়ে, আমি তো তোমার সাথে আছি। তো এই ছিল সেদিনের সকালটা। পরের দিন বিকেলেও ফের একটা সারপ্রাইজ আছে, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি পরের ভিডিওতে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও, আর ফারহানের নাচটা কেমন হলো তোমরা জানিও। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। প্রত্যেকটা নাচ, প্রত্যেকটা প্রোগ্রাম খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা কী বলবো, অ্যাক্টিং বলো সব কিছুই খুব সুন্দর হয়েছিল। তো যারা আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। পাশে থাকা বেল আইকন টিপে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।